জালালাবাদ টাঙ্গাইলপাড়া জহুরুদ্দিনের বাড়িতে আনুমানিক প্রায় ১টার সময় আগুন লেগে সব কিছু শেষ হয়ে গিয়েছে। শেষ সম্বলটুকু তার বড় ছেলের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে রসুন পেঁয়াজ ছিল, সব শেষ হয়ে গিয়েছে। ঘরে ছিল চাল এবং ধান, তাও শেষ হয়ে গিয়েছে। সোনার ঘরে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ভেঙে তছনছ হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে এলাকার লোক কাজে ব্যস্ততার প্রায় শেষ ভাগের সময়ে এই ঘটনাটি ঘটেছে। হঠাৎ দগ্ধতার আগুনে স্তব্ধ হয়ে গিয়েছে তাদের রঙিন স্বপ্ন। তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন আজ হলো বিলীন। উপার্জনের ছিল একটি ভ্যান, তাও কিছু অংশ পুড়ে হয়ে গেল ছাই। নেই কোনো কাপড়, শাড়ি, আলমারি, নেই পায়ের জুতো, পঞ্চ পরনের একটি কাপড়ই এখন তাদের শেষ সম্বল। এখন নেই তাদের ঘর, কষ্ট করে জীবন যাপন করতে হচ্ছে পার। ফ্রিজ, সিলিন্ডার, সব কিছু শেষ হয়ে গেল এক নিমিষেই। আগুন কিভাবে ধরল তা কেউ জানে না, আর বলতেও পারছে না। রান্নার ঘর সহ থাকার ২ ঘর পুড়ে হয়ে গেল ছাই। ঘটনাটি ঘটেছে নাটোর সদর উপজেলার ৬ নং কাপুরে ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জালালাবাদ টাঙ্গাইলপাড়ায়। পরিবারটি খুবই দরিদ্র। তাদের বিপদের এই দিনে এলাকার মানুষ এগিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু এই গ্রামের সকল মানুষই দিন এনে দিন খায়। হত দরিদ্র এলাকা। দরিদ্র এই পরিবারের আনুমানিক প্রায় ৩.৫ লক্ষ টাকার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো সদয়মান ব্যক্তি যদি থেকে থাকেন, তবে এই দরিদ্র পরিবারের পাশে দাঁড়াবেন। তাদের অবশ্যই হতদরিদ্র পরিবারটিকে ঘুরে দাঁড়ানোর জন্য আপনি হাতিয়ার হিসেবে কাজ করবেন। এখানে রয়েছেন, তাদেরকে দেখতে এসেছেন চেয়ারম্যান এবং বিএনপির সাবেক সভাপতি থানা বিএনপি রফিকুল ইসলাম এবং প্রতিনিধি আবুল কালাম আজাদ। ৬ নং কাপুরে ইউনিয়নের প্রতিনিধি তিনি দেখতে এসেছেন তাদের পুড়ে যাওয়া ঘর বাড়িগুলো। জানি না তারা পাবে কিনা তাদের ন্যায্য অধিকারে, আগের মতো ফিরে পাবে কিনা তাদের পরিবারের শেষ সম্বলটুকু, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, যদি কেউ হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন, অবশ্যই এই হতদরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়াবেন, সাহায্য এবং সহযোগিতা করবেন। ফুল গ্যাস থাকলে গোটাই